আমরা তো যাবো শিলিগুড়ি। এই সামনের ভিউটা দেখো, দারুণ দারুণ। তো আজকের দিনের আমার তৃতীয় টোল প্লাজা। গরমের মধ্যে এরকম একটা জ্যাকেট পরে মানে রাইডিং করাটা খুব টাফ একটা ব্যাপার। দেখা হবে। সবে তো আজকে শুরু। টানা 15 ঘন্টা গাড়ি চালানোর পরে এই শিলিগুড়ি কখন আসবে, কব আয়েগা ইয়ে শিলিগুড়ি। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আসছি আমি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর ঘড়িতে বাজে এখন 12টা 54। আর এখন যাব আমি হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে বড় জাগলির দিকে। আর আমি ফুয়েল আপ করে নিয়েছি গাড়িতে বিকেলবেলায়, তো এখন আর ফুয়েল আপের দরকার পড়বে না। আর মোটামুটি আমি ফুয়েল আপ করার পরে ওই 8 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি। তো টোটাল ট্রিপটা দেখতে হবে যে কত কিলোমিটার কি হয়েছে। তো আজকে ট্রিপ 8 কিলোমিটার বাদ দিয়ে বাকিটা যেটা হবে তো সেটা আজকে টোটাল ট্রিপ হবে আজকে সারাদিনের। আর এখন যাবো আমি হলো বড় জাগলিয়া। তো ওখান থেকে আমাদের আরও দুজন আসবে, তো তাদের সাথে একসঙ্গে আমরা কৃষ্ণনগরে মিট আপ করবো সবাই। তো ওখান থেকে আমাদের মেন রাইডটা স্টার্ট হবে। বাকি সব এখন ঠিকঠাকই আছে। তো আর এই হলো আমার শহর ত্রিবেণী, যেখানে আমি থাকি। তো পুরো রাস্তাঘাট ফাঁকা এখন, মানে বেশ দারুণ লাগছে এই টাইমটাতে গাড়ি চালাতে। এখন আমি এদিক থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব হলো জাগুলির দিকে। তো এই জন্য এই রাস্তাটাই ধরা হয়েছে, কেননা হাই রোড দিয়ে আর গেলাম না। তো এখন ভেতর দিয়ে যাচ্ছি সেই জন্য। রাতে বেরানোর মেন রিজনটা হলো কেননা আমাদের আরও দুজন আসছে, হলো তারা মেদিনীপুর থেকে আসছে। তো মেদিনীপুর থেকে তাদের মোটামুটি অনেকক্ষণই টাইম লাগবে আসতে। তো সেই জন্য আরও আমরা টাইমটা আরও ডিলে করা হয়েছে। ফাইনালি আমি উঠে পড়েছি কল্যাণী ব্রিজে। আর এখান থেকে আমি এখন সোজা যাব। আর এই হলো পাশে যেটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, মোটামুটি তৈরি হতে অনেক দিনই টাইম লাগবে মনে হচ্ছে। আরে কেনা কে চাতে হো। আর পুরো ফাঁকা এখন, মানে ওয়েদারটাও দারুণ লাগছে এখন রাতের বেলা, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর পাশেই এই হলো গঙ্গা, মানে আমাদের গঙ্গা নদী। এই যে ফ্লাইওভার ধরে মোটামুটি আমাকে মনে হচ্ছে ডান দিকে যেতে হবে। হ্যাঁ, ডান দিকে না সরি বাঁ দিকে যেতে হবে আমাকে। বাঁ দিক থেকে এদিকে ধরে এটা চলে যাবে বড় জাগুলির দিকে। এদিকে সব জায়গায় ফ্লাইওভার মোটামুটি এগুলো স্টার্ট হয়ে গেছে, অনেক দিন আগে এগুলো স্টার্ট হয়ে গেছে। আর এখান থেকে চলে যাবো হলো আমি বড় জাগুলির দিকে, এই মোড়ের মাথা। আর এদিকে চলে যাচ্ছে কাঁচাপাড়ার দিকে। আর এই রাস্তাটা এখন যাই না কেমন কি, কেননা এই রাস্তা আমি কোনোদিন আসিনি। আর আরেকটা জিনিস, আমি ফার্স্ট টাইম এরকম মানে রাতের বেলা বেরিয়েছি কোনো রাইডে, যেটা মানে সারা রাতি গাড়ি চালাবো। তো একদিকে ভালো, বেশ সকালে গরমটা থেকে অন্তত বাঁচা যাবে, কেননা এখনই গরমের এই অবস্থা। তো আরও তো দিন পড়ে আছে সামনে, কি হয় দেখা যাক। আমি এখন বড় জাগলির দিকে চলে এসেছি, অনেকটাই কাছে চলে এসেছি বড় জাগলির। তো এখান থেকে আরও 5 মিনিট মতন দেখাচ্ছে। তো একটা জায়গায় দাঁড়িয়ে ওদেরকে কল করতে হবে যে কোথায় কি রয়েছে সবাই। আর রাস্তা এখানে এখন বেশ ভালোই, ঠিকঠাক, মানে ভালো রাস্তা। তো মাঝখানে তো এই স্পিড ব্রেকারগুলো রয়েছে বলে একটু সমস্যা, মানে
দেখাও যাচ্ছে না রাতেরবেলা। আমার ফগ লাইট নেই বলে আরও প্রবলেম হচ্ছে। ফগ লাইটটা লাগাইনি, মেন রিজন হলো আমার ব্যাটারিতে একটু প্রবলেম করে দিচ্ছে। মানে ফগ লাইট জ্বালালে ব্যাটারি কোনো একটা মানে স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে আমার গাড়িতে, তো সেই জন্য আর ফগ লাইটটা আমি লাগাইনি। একটু তো প্রবলেম হচ্ছে ফগ লাইটের জন্য, কেননা এরকম লং রোডে ফগ লাইট একটু দরকারই পড়ে। তো এই যে বড় জাগুলি চলে এসেছি আমি এখন, আর একটা জায়গা দাঁড়াতে হবে আমাকে, একটু দাঁড়িয়ে ওদেরকে কল করে দেখতে হবে কোথায় কি রয়েছে ওরা। তো এই পাশটাতে একটু দাঁড়াবো আমি, দাঁড়িয়ে একবার একটু কল করে নিই। এখানটায় দাঁড়িয়ে একবার একটু কল করে নিই। তো কল করে নিলাম, ওরা এখনই আসছে। আগে গাড়িতে একটু বসে নিই, দাঁড়াও। তো কল করেছিলাম, ওরা আসছে, আর 5 মিনিটের মধ্যে ওরা ঢুকছে। তো আমি একটু সামনের দিকে দাঁড়াই, নাহলে দেখতে পাবে না, কেননা ওরা তো ফ্লাইওভার দিয়েই যাবে। আর চলো তাহলে আমি এদিক দিয়ে বেরিয়ে যাব, সামনে একটু গিয়ে দাঁড়াবো। কৃষ্ণনগর হলো 55 কিলোমিটার, আর রানাঘাট দেখাচ্ছে 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। আর এই হলো আজকের দিনের ফার্স্ট টোল। আর এদিক দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাব। এই তো অভিষেক, কি খবর অভিষেক? চলো তাহলে বেরিয়ে যাই নাকি? অন্য কোটা আসবে তো এখানে আসছে, তাই তো কথা হয়েছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও। তাহলে ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন, আর আমরা এখন যাব হলো কৃষ্ণনগরের দিকে। আমরা 4 জন এখন রয়েছি, আর এখন আমরা সোজা যাব হলো কৃষ্ণনগরের দিকে। তো ওইখান থেকে বাকি যারা যারা আছে তারা আসবে ওইখানে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। তো এখনও পর্যন্ত রাস্তা তো মোটামুটি বেশ ভালোই, আর বেশ সুন্দর স্মুথ রাস্তা। এখনও রাতের বেলা একদম ফাঁকা পুরো। আমরা 4 জনই যাচ্ছি, এই যে আমি, সামনে আরও 3 জন মতন রয়েছে ওরা, আর একদম সামনে রয়েছে হলো অর্ণব। আর ফাইনালি সেই আমাদের ট্রিপ, যেটা আমরা এতদিন ধরে ভেবেছিলাম যে করব। মেনলি আমি ভেবেছিলাম যে মানে আজকে অনেকগুলো বছর ধরে ভেবেছিলাম যে ট্রিপটা করব নিজের গাড়ি নিয়ে। তো বেশ দারুণ লাগছে, মানে একটা নেক্সট লেভেলের একটা এক্সাইটমেন্ট কাজ করছে এখন মনের মধ্যে। তো সেটা বলে হয়তো বোঝানো যাবে না কাউকে। তো মানে দারুণ, মানে ফিলিংসটা দারুণ লাগছে, দারুণ। তো একটা আলাদাই মজা। ট্রিপটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যাওয়ার জন্য। তো ফাইনালি করতে পেরে বেশ নিজেকে খুব খুশি মনে করছি এখন। তো যাই হোক, সামনে এখনও আরও আমাদের ফান বাকি রয়েছে, আরও মজা, আরও হইচই হুল্লোড়, আড্ডা, হাসি, অনেক কিছু এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো সবে তো শুরু হয়েছে ট্রিপের আজকে। তো এইমাত্র আমরা রানাঘাট ক্রস করলাম, আর এখনও পর্যন্ত এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে হলো 40 মিনিট, 36 কিলোমিটার। তো মোটামুটি 3:41 কি ওই 4টে মতন বেজে যাবে আমাদের কৃষ্ণনগর ঢুকতে। ঘড়িতে বাজে এখন 4:01। আর আমাদের যারা মেদিনীপুর থেকে আসার কথা ছিল তারা চলে এসছে। তো ওই যে সামনে রয়েছে তারা। আর এখন যাচ্ছি হলো কৃষ্ণনগরের দিকেই। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 90 কিলোমিটার, বেথুয়াডাহরি 30 কিলোমিটার। তো ঘড়িতে এখন টাইম আপডেট হলো 4:06। আমরা এখন কৃষ্ণনগরে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এই হলো সেই ধাবা যেখানে আমরা এখন দাঁড়িয়েছি, সরকার বাবু। তো এখানে এখন আমরা একটু চাটা খাবো। এই হলো আমাদের সব গাড়িগুলো। তো আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট। আর যে একজনের আসার কথা ছিল, মানে একজন না 2 জন, তো সেও চলে এসছে। আর এখন যাব আমরা সোজা বহরমপুর। মানে রাস্তায় দাঁড়াবো একটুখানি হয়তো ব্রেকফাস্ট করার জন্য। আর যাই হোক, তাছাড়া দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। তো ঘড়িতে এখন সময় আপডেট হলো 5:11। আর চলে এসেছি আজকের দিনে আমরা সেকেন্ড টোল প্লাজাতে। আর এই হলো সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করছি। তো টাইম আপডেট এখন 5:30, আর ভোরের আলো ফুটে গেছে। তো আমরা এখন এই যে কজন রয়েছি মোটামুটি সবারই এখন এনার্জি ফুল অন লেভেলে রয়েছে। তো দেখা যাক কতটা দূর কি যাওয়া যায়। তো তারপরে কোনো একটা ভালো জায়গা থেকে আমাদের ব্রেকফাস্ট করতে হবে।
তো এখন সেটা অনেক দেরি আছে। আর সামনের ভিউ জাস্ট কুয়াশা পড়েছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ। দু সাইডে এত সুন্দর ভিউ, মানে জাস্ট অসাধারণ। আর দু সাইডে একদম মানে গাছপালা ভর্তি, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, আর কুয়াশা আর তো বলবো কোনো কথা নেই। মানে খুব ঠান্ডাও, মানে ঠান্ডা বলতে বেশ হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো এখন টাইম আপডেট হলো 5:45, আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হলো 29 কিলোমিটার মতন। টাইম লাগবে 36 মিনিট মতন। কত দূর? আমরা তো যাবো শিলিগুড়ি। হ্যাঁ, তুমি কত দূর? দার্জিলিং যাচ্ছ একাই? আমরা 12 জন মতন রয়েছি। হ্যাঁ, আরো রয়েছে সামনে। চলো চলে। মানে রাস্তায় কারো না কারোর সাথে কিছু দেখা হয়েই যাচ্ছে। কেউ বাইক নিয়ে, কেউ 4 হুইলারে, মানে একটা আলাদাই ক্রেজ রয়েছে সবার মধ্যে। তো সামনের এই যে ভাই রয়েছে, এই ভাই একাই যাচ্ছে দার্জিলিং। বেশ ভালো লাগলো। মনে হচ্ছে না কুয়াশা আরো বেড়েছে। ভাই সামনের ভিউটা দেখো, দারুণ দারুণ। মানে সবুজ ধানের ক্ষেত আর উপর দিয়ে এরকম কুয়াশা। ও ভাই দারুণ দারুণ, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। কোনো কিছু বলার নেই এখানে। জাস্ট কি লাগছে ভিউটা, কি দারুণ দুর্দান্ত একটা ভিউ। তো চলো এবার একটু গাড়িটা চালানো যাক একটু, আর তোমরা একটু ভিউটা এনজয় করো। তো এখান থেকে রাস্তা সিঙ্গেল লেন হয়ে গেছে, আর এখানে একটু আস্তেই গাড়ি চালাতে হবে। এইখানের প্রায় 20-25 কিলোমিটার রাস্তা এতটা বাজে, মানে রাস্তার কন্ডিশন এমনি ঠিক আছে, কিন্তু কিরম যেন মনে হচ্ছে না ঢেউ খেলানো টাইপের রাস্তা। গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে না গাড়ি সরে যাচ্ছে এক সাইড থেকে এক সাইডে। আর আমি ভাবছি হয়তো আমার গাড়ির টায়ারে হয়তো হাওয়া কম রয়েছে। আমাদের একজনকে বললাম যে আমার গাড়ির টায়ারে হাওয়া আছে কি না, তো সে বলছে যে গাড়ির টায়ারে হাওয়া রয়েছে। রাস্তাটাই এরকম, মানে এদিক ওদিক টাইপের একটু হয়ে আছে, মানে মনে হচ্ছে না গাড়ির চাকা সরে যাচ্ছে, মানে স্কিড খাচ্ছে। তো মানে খুব বাজে টাইপের এই কিছুটা রাস্তা। এই যে দেখেছো এইখানেও, মানে অনেকটা রাস্তা খুব সাবধানে চালাতে হবে এই রাস্তাটা, যা দেখছি খুব বাজে, খুবই বাজে। কেউ ওভার স্পিড করলে বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানে খুবই বাজে টাইপের রাস্তা, খুব সাবধানে এইটুখানি জায়গা গাড়ি চালাতে হবে। জানি না এই রাস্তাটা এরকম কোনখানটায় আর কত জায়গায় রয়েছে, মানে ভীষণ ভয় লাগে এই রাস্তাটা এরকম এখানটা চালাতে। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। তো একটুখানি গেলেই আমরা বহরমপুর পৌঁছে যাব। আরও এই যে সামনে সানরাইজ হচ্ছে, বেশ দারুণ লাগছে। এই যে এতক্ষণ বাদে শিলিগুড়ির বোর্ড দেখতে পেলাম, মানে হয়তো সামনেও পেছনেও ছিল, তো আমি খেয়াল করিনি। তো এখন দেখতে হবে কোন দিকে যাই, আমি ঠিক জানি না রাস্তাটা। তো আমরা এখন বহরমপুরকে সাইডে রেখে আমরা সোজা বেরিয়ে যাব। আর এই হলো কারেন্ট সিচুয়েশান এখন। তো এখান থেকে এখনও পর্যন্ত শিলিগুড়ির ডিস্টেন্স হলো 368 কিলোমিটার। সময় লাগবে 7 ঘন্টা 34 মিনিট। তো সাইডের জাস্ট আমি ভিউটাই শুধু দেখছি, মানে কি দুর্দান্ত একটা ভিউ, মানে কিছু বলার নেই। আর এখন রাস্তা আরও সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। আর বেশ এই যে সামনে রয়েছে আমাদের অর্ণব ভাই, আর আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। সামনে এরকম সোজা রাস্তা। ও ভাই দারুণ দারুণ, অসাধারণ 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 একটা ভিউ ভাই সামনে। ও মানে টার্নিংটা এত সুন্দর এখানের, কিচ্ছু কথা হবে না, মানে দারুণ লাগছে। মনে হচ্ছে না শীতকাল আবার নতুন করে ঢুকেছে। ভেতরে একটা নর্মাল আমি টি শার্ট পরে রয়েছি, তো মনে হচ্ছে একটা কিছু পরলে খুব ভালো হতো, মানে এতটা ঠান্ডা লাগছে। আর সামনে এই যে অর্ণব, মানে মোটো ব্লগিং করছে সামনে, তো বেশ দারুণ। কার্ভটা দেখো একবার সামনে, ও দুর্দান্ত লাগছে।
আর এই যে পেছনে সব টাইম গাড়ি নিয়ে আসাটা মানে আমার নর্থ বেঙ্গল সার্থক। আমরা যারা বাইক চালাতে পছন্দ করি তো আমাদের বাইকারদের কাছে নর্থ বেঙ্গল হলো একটা মানে কি বলবো, একটা স্বপ্নের মতন একটা জায়গা, একটা ইমোশন বলতে পারো সবার কাছে এই নর্থ বেঙ্গল। তো এখান থেকে ফারাক্কা হলো 95 কিলোমিটার। তো এখন আমরা ফারাক্কার দিকেই যাব। আমি এখানটা একটু দাঁড়ালাম, তো এরকম সামনে সুন্দর ধানের ক্ষেত, সোজা দূর দূরান্ত পুরো ধানের ক্ষেত, আর ওই যে কুয়াশা, এদিকে হচ্ছে সানরাইজ, মানে দুটো কম্বিনেশন একদম দারুণ। আর মাঝখানে এরকম চলে যাচ্ছে সোজা রাস্তা। তো আজকের দিনের আমার তৃতীয় টোল প্লাজা ক্রস করতে চলেছি, বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ। আমরা সাইড দিয়ে এরকম বেরিয়ে যাই। বাইকের নো টোল না, অনেক জায়গার আগে মানে অনেক জায়গায় বাইকের টোল লাগে, কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি। তো এইখানে তো বাইকের নো টোল। সামনে একটা ধাবা রয়েছে, এই ধাবা দেখে আমরা একটু দাঁড়িয়েছি আর একটু খাওয়া দাওয়া করতে হবে এবার। ওকে, সো আমরা একটু এখানটা দাঁড়িয়েছিলাম কিছু ব্রেকফাস্ট করার জন্য। আজকে এখানে সব নাকি দোকানে নাকি বন্ধ হোলির জন্য। তো দেখা যাক, তো একটু সামনে গিয়ে বা একটু দূরে গিয়ে কোথাও হয়তো ব্রেকফাস্টটা করা যাবে। আর এখানে সবাই একটু দাঁড়িয়েছি, সবাই একটু হালকা হওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়েছে। তো এখন দেখা যাক তো কী করা যায়। আর এই যে সবাই এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি এখনও পর্যন্ত আমরা 204 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি, আর এখনও পর্যন্ত আরও 335 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো 6 ঘন্টা 55 মিনিট টাইম দেখাচ্ছে। এদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে নলহাটি, রামপুরহাট আর তারাপীঠের দিকে। তো এই রাস্তাটার দিকে আমরা যাব না, আমরা যাব সোজা এদিকে। তো এইটা সোজা চলে যাচ্ছে হলো ফারাক্কার দিকে। আর এই একটা ব্রিজ ক্রস করছি, তো ঠিক জানি না এটা কি ব্রিজ, সামনে নিচে একটা নদী রয়েছে। তো চলে এসেছি আজকে আমাদের এটা 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর টোল প্লাজা আর বহরমপুর ফারাক্কা হাইওয়ে। বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড কন্ট্রোল বিল্ডিং। ফাইনালি তো আমাকে মনে হচ্ছে এবার ফুয়েল আপ করতে হবে, কেননা গাড়িতে একদমই তেল নেই, ব্লিঙ্ক করছে। তো 241 কিলোমিটার মতো গাড়ি চলেছে ফুল ট্যাঙ্কিতে আমার। মানে আমি তেল ভরেছিলাম 300 কত টাকা মতন, যাই হোক তা আগে একটু তেল ছিল। আর এই তেলে আমার 241 কিলোমিটার মতন গাড়ি চলেছে। তো আমাকে এখন একটা কোনো পেট্রোল পাম্প দেখে আমাকে একটু ফুয়েল আপটা করে নিতে হবে। আবার পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু এটা আমাকে টার্নিং নিতে গেলে, এদিকে তো কোথাও রাস্তাও দেখছি না, সেই টার্নিং নিতে গেলে মনে হচ্ছে অনেকটা ঘুরে আবার আসতে হবে এদিকে। তো ওর থেকে ভালো হবে আমি আগেরটাই আমাকে কোথাও একটা দেখতে হবে কোথাও রয়েছে কি না। ফাইনালি আমি পেট্রোল পাম্প পেয়ে গেছি, তো আমাকে এবার একটু ফুয়েল আপ করে নিতে হবে। বিন্দাস ওর মতন কেউ খেতে পাই না। ও দেখেছে বিন্দাস, ওকে ছেড়ে দিচ্ছি 8 ঘন্টা তুমি ধরে ফেলেছিল, টায়ার মিস্ত্রি লোক ছিল।
দুপুর হবে আর আমাকে নাই 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 মর্নিং সময় দিন আর মর্নিং হ্যাঁ নারায়ণ ফুল করাবো ব্যাস 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 অনলাইন করবেন আর লাগবে না 401.97 ব্যাস অনলাইন করলাম 400 টাকা 401 পেট্রোল পাম্পে আমার তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। ওই 400 টাকার মতন তেল ভরেছি। সামনে একটু দাঁড়িয়েছিলাম কেননা গোপ্রোটা আবার বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার করে, মানে একটু হিট হয়ে গেছে, তার জন্য আবার সেই দাঁড়িয়ে ব্যাটারি খুলে আবার কিছুক্ষণ রাখলাম, দিয়ে তারপরে আবার ব্যাটারিটা লাগালাম। দেখলাম এখন ঠিকঠাকই রয়েছে, রেকর্ড হচ্ছে। আর যারা ছিল আমাদের সাথে তারা সবাই অনেকটা সামনেই বেরিয়ে গেছে, তো তাদেরকে আবার ধরতে হবে। সিগনাল ফারাক্কা 24 কিলোমিটার। কিছুক্ষণ আগে গাড়ি চালাচ্ছিলাম, যে কী যে মারাত্মক ঘুম পাচ্ছিল, মানে বলার মতন না। তো এখন একটু ঠিক আছে, ঘুমটা অনেকটা কেটে গেছে। খেতে বসে আমরা ওখানে 1 ঘন্টা মতন কাটিয়ে দিয়েছিলাম। আর মানে খাওয়ার পরে এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল যে মনে হচ্ছে না একটু শুয়ে নিই। এখন আমরা চলে এসেছি হলো ফারাক্কা ব্যারেজ। আর এই যে ফারাক্কা ব্যারেজ, আর এখান থেকে মোটামুটি এখনও আমাদের ডেস্টিনেশান ওই 280 কিলোমিটার মতন। আর ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে ফারাক্কা ব্যারেজ। সামনের দিকে হয়তো একটা ব্রিজ হচ্ছে। আর এই সাইডে জল তো এখন কম রয়েছে, কেননা সবে শীতকাল গেল। আর এই যে ব্যারেজের রাস্তা, বেশ দারুণ সুন্দর, দারুণ। এই হলো আজকের 5th টোল প্লাজা। আমরা এখন ক্রস করব। মানে এরকম জ্যাকেট পরে এই রোদের মধ্যে রাইড করাটা খুব টাফ একটা ব্যাপার, তার মধ্যে এরকম টাইপের একটা জ্যাকেট, মানে অ্যাডভেঞ্চার জ্যাকেট কী বলে এগুলোকে। জামির ঘাটা, নাইস নেম। গরমের মধ্যে এরকম একটা জ্যাকেট পরে মানে রাইডিং করাটা খুব টাফ একটা ব্যাপার। ট্যুরিং জ্যাকেট হলে একটা আলাদা ব্যাপার ছিল, কারণ এই সাইডগুলো তো খোলা যায় ওতে, তো একটা আলাদা অ্যাডভান্টেজ আছে ওতে, কারণ তো হাওয়া ঢোকে। তো এতেও হাওয়া ঢোকে কিন্তু অতটা পরিমাণে না, তো মানে ভেতরটা পুরো গরম হয়ে যায়। আর কি করা যাবে, গরিব মানুষ, পয়সা করি নাই, কিন্তু এদিকে ঘুরতে যাচ্ছি। এই যে সামনে সবাই রয়েছে, পেছনেও রয়েছে এক দুজন মতন পেছনেও রয়েছে। এ কাকা, এদিক ওদিক দেখো না, সোজা তাকাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে এখন রাস্তার মধ্যে। তো এই একটা জায়গা, এখানে এরকম তরমুজ পাওয়া যাচ্ছে, মানে অনেক ফল টল পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। তো এইদিকে চলে যাচ্ছিলো মালদা, আর আমরা এরকম সোজা বেরিয়ে যাব মালদাকে বাইপাস করে। আর এই যে আমরা সবাই এখন এখানে রয়েছি, বাকিরা সামনের দিকে বেরিয়ে গেছে। এই গাড়ি একবার যদি গরমের মধ্যে দাঁড় করানো হয় কোথাও, তাহলে হয়ে গেল, পুরো ভেতরে একেবারে সেদ্ধ, পুরো আলু সেদ্ধর মতন হয়ে যাবে ভেতরে। তো আজকের 6 নম্বর টোল প্লাজা
আমরা এখন ক্রস করছি, আর আর বাকি সব ঠিক আছে, ওকে, একদম ফার্স্ট ক্লাস। এই শিলিগুড়ি কখন আসবে, কব আয়েগা ইয়ে শিলিগুড়ি? এখন টাইম আপডেট হলো 11:59, মানে ওই 12টা বাজতে চললো। রায়গঞ্জ গাজল, যেখানে দেখি সেখানেই পুরো খাড়া রোদ। একটু দাঁড়াবো, এইখানে আছে কিন্তু আর একটু দরকার ছাওয়া। তুমিও আসবে আমার চ্যানেলে, তুমিও চলে আসবে। ইয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ, আমি চ্যানেলে মানে এমনি ইয়ে করছি, আমি ব্লগিং করছি ওই জন্য। দেখো ভালো লাগলো, চলো দেখা হবে আবার দেখা হবে। চ্যানেলে দেখা দেখবে দেখবে, তোমার চ্যানেল রয়েছে? ইয়ে ফেসবুক। আচ্ছা আচ্ছা, ফেসবুকে রয়েছে, ঠিক আছে চলো। হ্যাঁ আসলাম। তো এই দাদার সাথে একটু দেখা হলো, দাদা বলছিল যে কি করো, কি চ্যানেলের নাম, তো সেইগুলো একটু দাদার সাথে কথা বলছিলাম। দাদার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ওখান থেকে দাদা আবার ভিডিও করলো, দেখালো সবাইকে যে দাদার অ্যাকাউন্ট থেকে যে কি করি না করি আমি, তো সেগুলোই জিজ্ঞেস করলো। যাই হোক, ভালো লাগলো খুব দেখা করে দাদার সাথে। গুগল ম্যাপ একটু আগে দেখাচ্ছিল যে সোজা গিয়ে ডান দিকে যেতে, মানে শিলিগুড়ির রাস্তা। তো আমি আবার গাড়ি ঘুরিয়ে দেখলাম যে মানে একটা গলি মতন দেখাচ্ছে, তো একজনকে আবার জিজ্ঞেস করলাম যে শিলিগুড়ির রাস্তাটা মানে সোজা কিনা, তো সে বললো যে সোজাই। তো টাইম এখন আপডেট হলো ঘড়িতে 1:38, আর আমরা এখন রয়েছি একটা ধাবাতে। ধাবা বলতে যাই হোটেলই বলো, একটা বলো সেই হোটেল যখন আমরা এখানে রয়েছি। এখন আমরা এখানে লাঞ্চ করব। এখনও এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স রয়েছে মোটামুটি 3 ঘন্টা মতন, প্রায় ওই 160 কিলোমিটার সামথিং হবে। তো তারপরে আমরা লাঞ্চ করে নিই, তো তারপর আমরা বেরোবো। তো এই যে আমাদের আজকের লাঞ্চে সেম যেটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, রুটি আর তরকা, শুধু এখন একটা আইটেম ছিল ওইটা নেই। এখন সবাই এখন, হ্যাঁ ওই হোটেলটাও নেই, আর এখন সবাই লাঞ্চ করছে। আর এই যে অর্ণব আর বাকিরা সবাই এখানে রয়েছে। তাহলে লাঞ্চটা করে নিই এবার। তো চলো, তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো। আমি তাহলে আগে বেরোচ্ছি, কারণ আমাকে ব্যাগ খুলে আবার তেল ভরতে হবে, তো টাইম লাগবে। সামনেই একটা পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকে 2 কিলোমিটার মতন, তো ওখানে গিয়ে ফুয়েল আপটা করিয়ে নিতে হবে, আর বাকিরাও করাবে। তো আমার একটু টাইম লাগবে বলে আমি একটু আগে বেরালাম, কেননা আমার সিট খুলে তারপরে ফুয়েল আপ করতে হয় আমার স্কুটিতে। তো ফুয়েল আপ করা আমার কমপ্লিট, তো বাকিদেরটা দেখতে হবে কোথায় কি তারা করছে, কারণ আমি একটু আগে বেরিয়ে গেছিলাম বলে। 300 টাকা মতন তেল ভরা হয়েছে। তো এবার মোটামুটি যা আছে, এখন শিলিগুড়ি পৌঁছে যাব। শিলিগুড়ি পৌঁছেও তেল থেকে যাবে আমার। তো কালকে ভাবছি আবার সকালবেলা, না হলে আজকে রাতের বেলা আবার তেলটা ভরে রাখবো গাড়িতে। তো ডান দিকে চলে যাচ্ছে হলো শিলিগুড়ি, তো আমরা এখন ডান দিকেই ঢুকবো। আর 127 কিলোমিটার। কিছুটা রাস্তা এতটা খারাপ, মানে যেখানে সেখানে পথহোল। মানে খুবই বাজে রাস্তা। রে বাবা রে, জঘন্য এখানটা। এই যে যেখানে সেখানে শুধু পথহোল। তো এই রাস্তাটা দিয়ে যেই আসবে না কেন, তো একটু খেয়াল রাখবে, রাস্তার কন্ডিশন এখানটা খুব একটা ভালো না। টানা 15 ঘন্টা গাড়ি চালানোর পরে এখনও পর্যন্ত টাইম দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, প্রায় 90 কিলোমিটার। পেছনের অবস্থা, কোমর পিঠ মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এখন পর্যন্ত আমরা আছি একটা, যাই হোক জায়গাটার নামটা আমি ঠিক জানি না, আমি মেনশন করে দেবো ওখানে জায়গা। এখানে আমরা রয়েছি, এই দোকানটাতে চা খাচ্ছিলাম। আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো সবাই এখন রেডি হয়ে গেছে, আমি এখন জ্যাকেটটা পরবো, হেলমেট পরে বেরাবো। তো তোমার সাথে আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এখন টাইম আপডেট হলো 4:35। মোটামুটি এখান থেকে ঢুকতে ঢুকতে প্রায় 6টা মতন বেজে যাবে, 6টা কি 6:30 বেজে যাবে। আর
বাকিরা সবাই বেরিয়ে গেছে, তো দু একজন মতন আগে বেরিয়ে গেছে ওরা, তো ওরা আর এখানে হোল্ড করেনি। আর আমরা 4-5 জন মতন রয়েছে, আমরা এখন এই বেরালাম। আরেকটা জিনিস হলো, গাড়িতে এখন বসে থাকার মতন ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই, কেননা প্রায় 15 ঘন্টা জার্নি করে এখনও আরও 1 ঘন্টা মানে টাইম লাগবে, তো সেই জন্য আর মানে শরীর আর দিচ্ছে না। 15 ঘন্টার মধ্যে আমরা অনেকটা, তার মধ্যে আমাদের লাঞ্চ বলো, ব্রেকফাস্ট সব কিছুই রয়েছে, টয়লেট, তো আমরা নর্মাল এমনি একটু চা ফা খেতে দাঁড়িয়েছিলাম সবাই, তো সব মিলিয়ে ওই 15 ঘন্টা থেকে 16 ঘন্টার মতো লেগে গেছে। অবশেষে দার্জিলিং 124 কিলোমিটার, শিলিগুড়ি 52 কিলোমিটার, গৌহাটি 583, তো কাছাকাছি চলে এসেছি আমরা এখন। আর এই দেখো সামনে একটা সুন্দর সানসেট হচ্ছে, কিন্তু গোপ্রোতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না সেটা আমি জানি, তাও যতটা পারবো দেখানোর চেষ্টা করছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এখন আমার 1 ঘন্টা মতন টাইম লাগবে এখান থেকে যেতে। আর এই সাইডে চা বাগান, আর আমার এই সাইডেও চা বাগান, মাঝখান দিয়ে এরকম সোজা রাস্তা, মানে জাস্ট ভিউ, ওফ, অসাধারণ ভিউ, অসাধারণ, দারুণ দারুণ। ও কি হলো, একটা সুন্দর চা বাগান, তো বিকেল হয়ে গেছে বলে অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না। আর এই সাইডেও রয়েছে এরকম সুন্দর চা বাগান, এই যে দারুণ লাগছে। বিকেল হয়ে গেছে বলে তো অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তো এটা সকাল হলে আরও সুন্দর লাগতো, জায়গাটা আরও ভালো বোঝা যেত সকাল হলে। সবে তো আজকে শুরু, তো এখনো আরও অনেক কিছু বাকি আছে। এই 4টে দিন মানে কী যে হবে, মানে নেক্সট লেভেল হবে সব কিছু। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। দীর্ঘ 16 ঘন্টার জার্নির পরে শেষমেশ আমরা শিলিগুড়ি পৌঁছালাম। আর এখন যাব ডাইরেক্ট আমরা হোটেলের দিকে। তো হোটেল এখান থেকে আর মাত্র 22 মিনিট লাগবে। হলো কালকের আমাদের স্টে, যেখানে আমরা শিলিগুড়িতে ছিলাম। তো রুমটা ঠিক দেখতে পাচ্ছ এরকম টাইপ রয়েছে। আমাদের হেলমেট সব লাগেজগুলো এখন আমরা গাড়িতে নিয়ে বাঁধবো। আর জাস্ট রুমটা আমাদের এরকম ঠিকঠাক, মানে আমাদের সব কিছু পুরো ছড়ানো ছিটানো রয়েছে। এই হলো বাথরুম, আর ওইটা হলো মেন জায়গা যেখানে সকালের কাজ বাজ সবাই মানে আমরা ছেড়ে নিয়েছি। বাকিরা সবাই নিচে চলে গেছে, ওদের লাগেজগুলো সবাই যে যার মতন গাড়িতে বাঁধছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।